সারেগামা খ্যাত গায়ক মইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মতিঝিল থানায় দায়ের করা প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অনুষ্ঠানে না গিয়ে 1,72,000 টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়। শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। গায়ক নোবেল গ্রেপ্তার। প্রতারণার অভিযোগে গায়ক মইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। শনিবার ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গায়ক নোবেলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যায়, অগ্রিম 1,72,000 টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। গত 16 মে শরীয়তপুরে ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ 2016 এর মোহাম্মদ সাফায়েত ইসলাম নামে এক শিক্ষার্থী ঢাকার একটি আদালতে নালিশি মামলা করেন। এরপর গত 17 মে আদালতে অভিযোগটি আমলে নিয়ে মতিঝিল থানাকে এজাহার হিসেবে গ্রহণ করতে বলেছেন। আগামী 9 জুলাই আদালতে এই বিষয়ে থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এজাহারে অভিযোগ করা হয়েছে, গত 28 এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টারে পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 2016 এর প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মইনুল আহসান নোবেলের সঙ্গে তাদের 1,75,000 টাকায় চুক্তি হয়। নোবেলের চুক্তি অনুযায়ী অগ্রিম বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে নগদ সর্বমোট 1,72,000 টাকা নিয়েছেন। তবে তিনি অনুষ্ঠানে যাননি। ওই শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে আসলে একটা মানুষ যদি নিচু থেকে উপরে যায় তাহলে তার অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। আর একটা কথা কি শোনেন, তার এই স্ত্রী, তার পরিবার এবং তার মায়ের সাথে যে খারাপ ব্যবহার করে সে আসলে কতটুকু ভালো হতে পারে। তো নোবেল যে এত পরিমাণ খারাপ তার স্ত্রীর মুখের কথা শুনে বোঝা গেছে এবং তার মাকে যে মেরেছে সেটাও বোঝা গেছে, এবং তিনি যে একজন সিটার এবং বাটপার তার এই কাজেতেই বোঝা যায়। এই কারণে তাকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ। তো আমরাও চাই এরকম খারাপ মানুষ যেন এই সঙ্গীত লাইফটাকে, এই সঙ্গীত জগৎটাকে ধ্বংস না করে। এইসব খারাপ মানুষ থেকে সাধারণ মানুষ যেন অনেক সতর্ক হয়, সেই আশাই জ্ঞাপন করি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।